তো হ্যালো বন্ধুরা, আজ আমি এই ভিডিওর মাধ্যমে প্রথমবার কিন্তু বাংলা ভাষায় হীরের প্রক্রিয়াকরণের সম্পূর্ণ পদ্ধতি দেখাতে চলেছি। তো দেখতে থাকো। প্রথমে এই যে এইরকম ধরনের একটা প্যাকেটের মাধ্যমে হিরে দেওয়া হয়। আমি এই হিরেটা একটা শেপে আনতে কিছু কাজ করে নিয়েছিলাম। তারপর আমাদের এই যে হিরেটা বানানো হবে, কিন্তু এটা কিন্তু প্রচুর মাপঝোপ মেনে কাজ করা হয়, ঠিক আছে? তো একদম পারফেক্ট কাট টু কাট চাই। তো দেখতে থাকো কীভাবে বানাই, কী ধারা। এরপর দেখো, এই হিরেটা ডাই ফিট করে ঘুরতে থাকা মেশিনে ঘষে ঘষে কাটতে হয়। তো ভিডিওটা অনেক বড় হয়ে যাবে, তো তাই আমি তোমাদেরকে ছোটো ছোটো শর্টে দেখানোর চেষ্টা করছি, ঠিক আছে? তো ডিটেল ভিডিওর জন্য তোমরা কমেন্ট করতে পারো, কিন্তু কিছুক্ষণ থেকে থেকে এটা তুলে তুলে দেখতে হয় যাতে না বেশি কেটে যায়, তো ওজন কমে যাবে, তো সেই জন্যে। তো দেখতে থাকো। তারপর দেখো, কিছুক্ষণ কাজ করার পরেই কিন্তু আমি হিরেটা একটু শেপে আনতে পেরেছি। আর আমার প্রিন্টের অবস্থা দেখো। আসলে হিরেটা তো খুব গরম হয়, তো সেই গরম অবস্থাতে প্রিন্টে হিরেটা রেখে দেওয়া মাত্রই প্রিন্টটা পুড়ে যায়, তাই প্রিন্টেটার এমন অবস্থা। এরপর দেখো, হিরেটা মেপে কিন্তু আমি প্রিন্ট বের করে নিয়েছি কম্পিউটার থেকে। দেখতে পাচ্ছ হিরেটা ধীরে ধীরে শেপে আনতে পেরেছি আমি। ডিজাইনটা বানাবো যে সেই জায়গাটা আমি তৈরি করেছি হিরেটাতে। কাজটা করছিলাম, কিন্তু এরই মধ্যে দেখো নতুন আরেকটা কাজের অর্ডার চলে এলো আমার কাছে। আসলে এখন কাজটা আছে, তাই হিরে আসছে, তো বানাচ্ছি। এই হিরোটারও যদি বানানোর সম্পূর্ণ ভিডিও দেখতে চাও তো আমাকে কমেন্ট করে জানিও, তো এটারও একটা সম্পূর্ণ ডিটেল ভিডিও আমি দেওয়ার চেষ্টা করব, ঠিক আছে? তো দেখতে থাকো। আর এটা কিন্তু একটা সম্পূর্ণ আলাদা শেপ, একদমই সম্পূর্ণ আলাদা। এটার কালারটাও আলাদা, তোমরা দেখতে পাচ্ছ। এবার দেখো, আমি কিন্তু হিরে ডাই ফিট করে ফাইনাল ডিজাইনটা স্টার্ট করব। দেখো কিন্তু ভালো করে এই প্রিন্টটা দেখো, এই প্রিন্টার ডিজাইনটা লক্ষ্য করে দেখো। আর এইবারের প্রিন্টটা দেখো, এটা কাজ করার পরের প্রিন্ট। এটাই আসলে কিন্তু ডিজাইন, এই ছোটো ছোটো বক্সগুলো এটাই আসলে ডিজাইন। তো এরপর দেখো আমার হাতের অবস্থা। আসলে হিরেটা সাফ করতে করতে আমার হাতের এরকম অবস্থা হয়েছে, একটা লিকুইড আছে সেটার জন্য এরকম অবস্থা। তো দেখো বন্ধুরা, আমি এবারে কিন্তু এইভাবে ডায়ে ফিট করে হিরেটার ধারটাকে চমকাবো। আসলে এই ধারের ওপর ভিত্তি করে এই জুয়েলারিতে হিরেটা ফিট করা হয় আর কি। এই ধারটা মারার পরে হিরেটার লুকটা শুধু দেখবে তোমরা কীরকম চেঞ্জ হচ্ছে। দেখো এবার হিরেটার লুকটা শুধু দেখো কীরকমভাবে, মানে হিরেটা, মানে কালারটা দেখো শুধু। লাইট যেটা হয়, লাইটটা খেলছে পুরোটা হিরের মধ্যে, হিরের মধ্যে পুরো লাইটটা খেলছে একদম, দেখতে পাচ্ছ তোমরা। এইবার দেখো বন্ধুরা ফাইনাল লুকটা শুধু হিরেটার কেমন লাগছে। এতক্ষণ ধরে যে প্রসেসটা তোমাদের বোঝাচ্ছিলাম, যেটার জন্য জায়গাটা তৈরি করেছিলাম হিরেটাতে, যে ডিজাইনটার জন্য, সেই ডিজাইনটা অ্যাকচুয়ালি তৈরি হয়ে গেছে। আমার কিন্তু অর্ধেক কাজ কিন্তু হিরেতে সারা, আর বাকি অর্ধেক কাজই আছে, ঠিক আছে? এর পরের পার্টের জন্য কিন্তু তোমরা কমেন্ট করো, কারণ ভিডিওটা খুব লম্বা হয়ে যাচ্ছে, তো পার্টে পার্টে তোমাদেরকে দেখানোর চেষ্টা করবো, ঠিক আছে? তোমরা শুধু লুকটা দেখো। এর পরের যদি পার্টটা তোমরা চাও, তোমরা সাপোর্ট করো, তোমরা লাইক করো, যদি সাবস্ক্রাইব করো, তাহলে এই পরের পার্টটা অবশ্যই তোমাদেরকে দেখাবো।